মায়োপিয়ার 3 নম্বর টাইপসের মধ্যে আছে প্যাথোলজিক্যাল মায়োপিয়া। প্যাথোলজিক্যাল নামের মধ্যে আছে, এতে প্যাথোলজিক্যাল কিছু প্রবলেমের জন্য এই মায়োপিয়াটা হয়ে থাকে। তো এই যে প্যাথোলজিক্যাল মায়োপিয়ার ক্ষেত্রে কি হয়, পেশেন্টের বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাক্সিয়াল লেন্সটা সেটা খুব বড় হয়, তার জন্য এলংগেটেড আই হয় এবং এই মায়োপিয়াটা হয়ে থাকে। এতে পাওয়ার সাধারণত -15 থেকে -25 ডায়োপ্টার পর্যন্ত হতে পারে। এবং এই যে প্যাথোলজিক্যাল মায়োপিয়া, এটা সাধারণত হেরিডিটারি বা ফ্যামিলি হিস্ট্রিতে কারোর থাকলে সেই ক্ষেত্রে বেশি দেখা যায়। প্যাথোলজিক্যাল মায়োপিয়ার ক্ষেত্রে পেশেন্টের যে রেটিনাল চেঞ্জেস, রেটিনাল ডিজেনারেশন হয়, কেন হয়? যেহেতু অ্যাক্সিয়াল লেন্থটা খুব ফ্রিকুয়েন্টলি বাড়তে থাকে, তার ফলে তার স্ক্লেরাল গ্রোথও হচ্ছে। স্ক্লেরাল গ্রোথ যখন হচ্ছে, তার ফলে তার রেটিনাটাও বেশি পরিমাণে গ্রো হওয়ার চেষ্টা করছে, তার ফলে রেটিনাটা পাতলা হয়ে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে পেশেন্টের রেটিনাল ডিজেনারেশন হতে পারে এবং পেশেন্টের যে ভিশনের ক্ষেত্রে ফ্লোটার্স এবং রাতের বেলায় দেখতে গেলে অসুবিধা, এইগুলো দেখা যায়।